আসসালামু আলাইকুম। আনহা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছের ঝোল রেসিপি। এখানে আমি কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি। এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে ভেজে নেব। আর তাই প্রথমে আমি মাছে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া, এবং এই মশলাগুলোর সাথে আমি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এবার আমি মাছটা ভেজে নেব। এদিকে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। এই রান্নায় আমি কি কি উপকরণ দিয়েছি তার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলে আমি একটা পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচা মরিচ দিয়ে দেব। এবার পেঁয়াজ আর মরিচটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা অ্যাড করব। তাই আমি প্রথমেই এখানে দেব 4 চা চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ মাছের ঝোলে পেঁয়াজ বাটার পরিমাণ একটু বেশি হলে খেতে অনেক মজা হয়। এবার আমি দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা এবং 1 চামচের একটু কম রসুন বাটা। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই আমি প্রথমে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব এবং মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মাছ একটু কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। এরপর আমি মাছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর পানির সঙ্গে ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। আর এভাবে আমি মাছগুলো কিছুক্ষণ ফুটতে দিব। কিছুক্ষণ ফোটানোর পর তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝোল রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।